আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আল ইকরাম আসছে কসবা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওনার বয়স হচ্ছে 12 বছর। সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। জন্মের 3 দিন পরে তার খিঁচুনি হয়। এরপর থেকে সেই চিকিৎসা নেওয়া শুরু করে। চিকিৎসা নেওয়ার পর থেকে সে পুরোপুরি সুস্থ হয়। তারপর আবার 6 বছর বয়সে সে আবার পুনরায় খিঁচুনি হয়। খিঁচুনি হওয়ার কারণে তার ব্রেন স্ট্রোক হয়। ব্রেন স্ট্রোকের কারণে তার ডান পাশ দুর্বল হয়ে যায় এবং কি হাত পাগুলো দুর্বল হয়ে মুট করতে পারতো না। হাঁটার সময়ও তার পায়ের পাতাগুলো বেঁকে যেত। গত 4 বছর তার কোনো চিকিৎসা নেয়নি। আসুন আমরা আব্দুল্লাহ আল ইকরামের কাছ থেকে তার গল্পটা শুনবো। তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল ইকরাম। জি। কোথা থেকে আসছো তুমি? কসবা। কসবা থেকে। এই যে তুমি কসবা থেকে আসছো আমাদের এখানে, জি। কিভাবে জানতে পারছো তুমি আমাদের এখানে যে ট্রিটমেন্টটা দেয়? মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে দেখছো। মোবাইলের মাধ্যমে দেখে তারপর তুমি আমাদের এখানে আসছো ট্রিটমেন্ট দিতে। যাক, উনি আসছে কসবা থেকে, ওনার পরিবারের সাথে আছে। তুমি এই যে 12 বছর যাবত তুমি অসুস্থ ছিলা, জি। কি সমস্যা ফেস করছো তুমি বলো তো? মনে করেন জন্মের 3 দিন পরে থেকে আমার খিঁচুনি আসছিল। তারপরে থেকে 6 মাস পর থেকে চিকিৎসা চালাই যেতেছে। আচ্ছা, তারপরে? তারপরে মাঝে 4 বছর গ্যাপ ছিল। হ্যাঁ। তারপরে এখন নিয়ে আসছে এখন। আচ্ছা, এই যে তুমি এত বছর 12 বছর পর্যন্ত তুমি ভালো হও নাই, এই যে ট্রিটমেন্ট করছো, ডাক্তার দেখাইছো, সবকিছু করছো, এখন আগে থেকে কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ। যাক, এই যে তুমি আজকে আমাদের এখানে ভর্তি, কতদিন ভর্তি আছো? 5 দিন। 5 দিন ভর্তি আছো। আচ্ছা, 5 দিন এই যে তুমি ভর্তি আছো, জি। এই কোন হসপিটালে আছো তুমি এটা বলতে পারবা? জীবন আলো হসপিটাল। নোয়াখালী মাঝদিতে। জি। কোন ডাক্তারের মাধ্যমে তুমি চিকিৎসাটা নিচ্ছ? মোহাম্মদ ইমাম হোসেন স্যার। মোহাম্মদ ইমাম হোসেন স্যারের মাধ্যমে উনি জীবন আলো হাসপাতালে ট্রিটমেন্টটা নিচ্ছে। দীর্ঘ 12 বছর পর্যন্ত উনি সংগ্রাম করে গেছে ইকরাম। তার কোনো চিকিৎসা হয়নি, পরিপূর্ণ চিকিৎসা না হওয়ার কারণে ওনারা মোবাইলের মাধ্যমে জানতে পারে। জীবন আলো হাসপাতাল ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যার এই ট্রিটমেন্টটা দেয়। ওনারা চলে আসছে আমাদের কাছে। দীর্ঘ 2 মাস 3 মাস টানা কন্টিনিউ করার কারণে আমরা ওনাকে বলি ভর্তির জন্য। ওনারা ভর্তি হয়েছে, 5 দিন টানা কন্টিনিউ এখনো আছে। চিকিৎসা পরিপূর্ণ সুস্থ হওয়ার কারণে উনি এখন সম্পূর্ণ আগে থেকে সুস্থ। যেটা ওনার খিঁচুনি হইতো সেটাও বন্ধ হয়েছে। যেটা হাত পা, ওনার ডাইন পাশ অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেটা এখন সম্পূর্ণ সুস্থ। সে দৌড়াদৌড়ি করতে পারে, হার্ট মুভ করতে পারে, চলাফেরা করতে পারে, সবকিছু সুস্থ। আমরা এখন দেখব ইকরাম কতটা সুস্থ, কিভাবে ঘোরাফেরা দৌড়াফেরা করতে পারে। আসো আমরা একটু দেখি তোমাকে, তুমি একটু হাঁটো। হ্যাঁ, এই যে হাঁটতেছ, তুমি কি কোনো এখন অসুস্থ ফিল করতেছো? জি না। এই যে হাত দুটো উপর উঠাও, তারপরে নিচে নামাও, সোজা করো। এই যে এইভাবে করতেছে ব্যায়ামগুলা, তুমি কি এখন কোনো অসুস্থ ফিল করো? জি না। ফিল করো না। কত পার্সেন্ট ভালো দিবে আমাদেরকে তোমরা? 100% ভালো। 100% দিবা তুমি। যাক, আলহামদুলিল্লাহ। ইকরাম নিজের মুখে বলছে আমাদেরকে 100% দিবে। তা আমরা চাই ইকরামের মতন হাজার হাজার শিশু, হাজার হাজার যেন ঘরের মধ্যে না পড়ে থাকে। আমরা চলে আসুন আমাদের কাছে, আমরা পরিপূর্ণ ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিব।